কিছু কিছু সৌন্দর্য থাকে মহান আল্লাহ তাআলা সবসময় সেটা প্রকাশ করে না। তেমনি একটি ফুলের সৌন্দর্য হচ্ছে ড্রাগন ফুল। ড্রাগন ফুলটি সাধারণত কিন্তু একদম সন্ধ্যার পর রাতের বেলা ফোটে, আর পরদিন সকালবেলা হতেই কিন্তু একদম নিস্তেজ হয়ে যায়। মাশাআল্লাহ, ড্রাগন ফুলগুলো দেখতে যে এত সুন্দর লাগে, আর রাতের অন্ধকারে সাদা ফটফটে অপূর্ব সুন্দর রূপ ধারণ করে। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ড্রাগন ফুলের পরাগায়ন করা যায়। একদম সহজ পদ্ধতিতে এভাবে যদি আপনি পরাগায়ন করতে পারেন, তাহলে কিন্তু ড্রাগন ফলটি অনেক বেশি বড় হবে এবং অনেক মিষ্টিও হবে। তো এইরকম ফুল ফোটার ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু আপনার এই যে এই পরাগ রেণুগুলো খুব সুন্দর করে একটা ব্রাশ বা তুলির সাহায্যে আলতোভাবে নিতে হবে। মার্শাল্লাহ, দেখেন কত সুন্দর পরাগ রেণুগুলো কিন্তু জমা হচ্ছে। এই কাজটা কিন্তু খুব সাবধানের সাথে এবং খুব আলতোভাবে করতে হবে। আর ড্রাগন ফুল ফোটার ঠিক 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে কাজটি করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে কখন ড্রাগন ফুলটি ফুটবে, সেইভাবেই কিন্তু আপনাকে পদক্ষেপ নিয়ে কাজটি করতে হবে। এখন এই পরাগ রেণুগুলো আমি এই যে গর্ভনালীতে দিয়ে দিব, আর এই গর্ভনালীতে দেওয়ার কারণে কিন্তু ড্রাগন ফলটি অনেক বেশি বড় হবে এবং অনেক মিষ্টি হবে, আর ফুলটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে না। যেহেতু অনেক সময় না ড্রাগন ফুলগুলো পচে নষ্ট হয়ে যায়, তো এইভাবে যদি আপনি পরাগ রেণুটা গর্ভনালীতে দিতে পারেন, তাহলে দেখবেন একটি ড্রাগনের ফুলও নষ্ট হবে না এবং প্রত্যেকটা ড্রাগন ফুল থেকে কিন্তু আপনি ফল পাবেন। যেহেতু গত বছর কিন্তু একইভাবে কাজটা আমি করেছিলাম, আর মার্শাল্লাহ, আমি কিন্তু সবগুলো ফুল থেকে ফল পেয়েছি। আমার কিন্তু গত বছর একটা ফুলও নষ্ট হয়নি। তো ড্রাগন ফুল ফোটার পরপরই কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে এবং তারপরে কিন্তু এই কাজটা করতে হবে। তাহলে দেখবেন আপনার কিন্তু একটা ফুলও নষ্ট হচ্ছে না, প্রতিটি ফুল থেকে কিন্তু আপনার ড্রাগন পাবেন। আর মার্শাল্লাহ, ড্রাগনগুলো কিন্তু আকারে অনেক বেশি বড় হবে। তো এই যে এইভাবে কিন্তু ব্রাশের সাহায্যে নিয়ে খুব সাবধানতার সাথে আস্তে আস্তে করে গর্ভনালীতে পরাগ রেণুগুলো দিয়ে দিতে পারলে, তাহলে কিন্তু ড্রাগন ফলটির সাইজে অনেক বেশি বড় হয় আর অনেক বেশি সুস্বাদু হয়। আর তার চেয়ে বড় কথা, আপনার ফুলটি কিন্তু একদমই নষ্ট হবে না। আর সেই রাতেই যদি মনে করেন যে বৃষ্টি হবার সম্ভাবনা থাকবে, তাহলে কিন্তু আপনি একটা পলি দিয়ে ফুলটা ঢেকে দিতে পারেন, পরদিন সকালবেলা বৃষ্টি শেষে খুলে দিতে পারেন। তো যেহেতু আজকে আবহাওয়াটা ভালো, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সে কারণে কিন্তু আমি পলি দিয়ে ফুলটা আর ঢেকে দিব না, এইভাবেই রেখে দিব। মার্শাল্লাহ, ড্রাগন ফুল দেখলে না আমার মনটা একদম আনন্দে ভরে যায়। কত সুন্দর সাদা ফুটফুটে আর বড় একটা ফুল, আর এই সৌন্দর্য কিন্তু একমাত্র রাতেই উপভোগ করতে হয়। আর আমি কিন্তু বিকেল থেকেই অপেক্ষা করি কখন ড্রাগন ফুলটি ফুটবে। এটা কিন্তু পরদিন সকালবেলা এই যে রোদ ওঠার সঙ্গে সঙ্গে ফুলটি কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করেছে। ঘণ্টাখানেকের মধ্যে ফুলটা কিন্তু একদম শুকিয়ে যাবে, আর তখন কিন্তু আপনার কোনো কিছু করতে পারবে না। তাই আমাদের মতো যারা ছাদে 2-1টা ড্রাগন গাছ আছে, তারা কিন্তু খুব সাবধানতার সাথে এই কাজটি করতে পারেন। নিজের গাছের একটি ফুল বা ফল খাবার বা দেখবার কি যে শান্তি, যা আমরা গাছ পাগল তারাই কিন্তু বুঝি। তো মার্শাল্লাহ, পরদিন সকালবেলা কিন্তু খুব সুন্দর বাতাস আর রোদ উঠেছে, আর সেই কারণে কিন্তু আমার পরাগ রেণুগুলো একটুও নষ্ট হয়নি। আর বৃষ্টি হলে তো আমি পলি দিয়ে বেঁধে রাখতাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে পাশে থাকবেন। আর যেহেতু বরাবরই আমার ভিডিওটি খুব ছোট হয়, স্কিপ না করে পুরোটা দেখবেন। আর এভাবে যদি আপনিও করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার ড্রাগন ফলও কিন্তু অনেক বেশি বড় হবে, খেতে সুস্বাদু এবং মিষ্টি হবে, আর কোনো কারণেই কিন্তু আপনার ফুল নষ্ট হবে না। আর মার্শাল্লাহ, আমার এই ছোট্ট ছাদখানা কিন্তু ফুল আর ফলে একদম ভরে উঠেছে। বৃষ্টির পানিতে রং বেরঙের ফুলে পুতুলিকার বিভিন্ন কালারে আমার ছাদটা একদম রঙে রঙিন হয়ে উঠেছে। দেখতে কি যে ভালো লাগে। খুব সারাদিন কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু এসে এসে বারবার দেখে যাই। ছাদে বলুন বা ব্যালকনিতে বলুন, ফুল আর ফল যেটাই হোক না কেন, আপনার সঠিক পরিচর্যা এবং তাদের প্রতি ভালোবাসা দিলে কিন্তু তারাও আপনাকে ফুল ফল আর ভালোবাসায় ভরে দিবে। আসলে এটা অন্যরকম প্রাপ্তি, অন্যরকম একটা ভালো লাগা।